টি-20 বিশ্বকাপে থাকছে না বাংলাদেশ। নিরাপত্তা ইস্যুতে নিরপেক্ষ ভেন্যুতে খেলার যৌক্তিক দাবি ভোটাভুটির মাধ্যমে বাতিল করেছে আইসিসি, কিন্তু এই সিদ্ধান্তকে পরিকল্পিত, বিভ্রান্তিকর এবং আর্থিকভাবে অযৌক্তিক বলছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট বিশ্লেষক ও সাংবাদিক আদ্রিয়ান মেরিডেথ। নিজের বিশ্লেষণে মেরিডেথ তুলে ধরেছেন আইসিসি ও ভারতীয় ক্রিকেট বোর্ড সম্মিলিতভাবে কিভাবে একটি নির্দিষ্ট নীল নকশা বাস্তবায়ন করেছে, যার শেষ পরিণতি বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেয়া। বাংলাদেশের দাবি ছিল ভারত নয়, শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের। মেরিডেথের মতে এই দাবি ছিল পুরোপুরি যৌক্তিক। বিসিসিআইয়েরই বক্তব্য টেনে তিনি বলেন, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরানোর সময় যে নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়েছিল সেটাই বাংলাদেশের উদ্বেগের ভিত্তি। তাই বাংলাদেশের নিরাপত্তার শঙ্কাকে অবাস্তব বলা আইসিসির কাছ থেকে সত্যকে অপমান করা ছাড়া কিছু নয়। এরপর আসে গ্রুপ বদলের প্রসঙ্গ। আইসিসির দাবি, বাংলাদেশ ও আয়ারল্যান্ডের গ্রুপ পরিবর্তন অত্যন্ত জটিল। মেরিডেথ এই বক্তব্যকে সরাসরি ভুল প্রমাণ করেন। তার হিসাব অনুযায়ী এই পরিবর্তনে আইসিসির সর্বোচ্চ খরচ হতো 51 থেকে 60,000 মার্কিন ডলার। এমনকি বাংলাদেশ নিজেই সেই খরচ বহন করতেও প্রস্তুত ছিল। তবু সহজ এই পথ এড়িয়ে যায় আইসিসি। সবচেয়ে বিস্ময়কর সিদ্ধান্ত আসে দ্রুত ভোটাভুটিতে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে নেয়া। কিন্তু এতে আইসিসির খরচ দাঁড়াবে প্রায় $3,39,000, যা গ্রুপ বদলের খরচের প্রায় 6 গুণ। অথচ স্কটল্যান্ড খেললেও তাদের আর্থিক লাভ খুবই সীমিত। রাজস্ব বিশ্লেষণে উঠে আসে সবচেয়ে বড় প্রশ্ন। বাংলাদেশ না থাকায় আইসিসির সম্ভাব্য ক্ষতি প্রায় 27 মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ আইসিসি জেনে শুনেই এমন সিদ্ধান্ত নিয়েছে যা তাদের নিজের আর্থিক স্বার্থেরও বিরুদ্ধে। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই সিদ্ধান্তের পেছনে আসল রহস্য কি? সহজ, সস্তা ও ন্যায্য সমাধান থাকা সত্ত্বেও বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার এই সিদ্ধান্ত অন্যায্য, অযৌক্তিক এবং উদ্দেশ্য প্রণোদিত বলেই মনে করছেন আন্তর্জাতিক এই ক্রিকেট বিশ্লেষক। তাসওয়ার নাফি, ওয়ান স্পোর্টস ডেস্ক।